ওয়েদার আপডেটের দিকে, কারণ আপনারাও জানতে চান যে গরম কতটা বাড়বে, আদৌ কি বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে কি পরিস্থিতি থাকবে, উত্তরবঙ্গেই বা কি পরিস্থিতি থাকবে। অন্যদিকে 11টা থেকে 4টে বেরোতে কিন্তু বারণ করা হচ্ছে, কারণ 42 ডিগ্রির ঘরে পৌঁছে গেছে দক্ষিণের তাপমাত্রা। তীব্র গরম, অস্বস্তিকর আবহাওয়া, শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গে কি পরিস্থিতি থাকবে, উত্তরবঙ্গে কি পরিস্থিতি থাকবে, আমরা জানার চেষ্টা করব পুরো বিষয়টা। তবে তার আগে আরো একবার আপনাদের জানাই, খুব সাবধানে কিন্তু এই সময় প্রত্যেককে থাকতে হবে, তার কারণ এই 11টা থেকে 4টে বেরোতে বারণ করা হচ্ছে। কিন্তু যারা অফিসে যাচ্ছেন বা কাজে যাচ্ছেন তাদের তো বেরোতেই হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যে যে সাবধানতাগুলো প্রয়োজন সেই সাবধানতা অবলম্বন করে বাইরে বেরোতে হবে, নিজেদের যদি আমরা সেফ রাখতে চাই, এই গরমের হাত থেকে যদি আমরা বাঁচতে চাই। তাপপ্রবাহের সতর্কতা কি কি আপডেট উঠে আসছে আবহাওয়া দপ্তর থেকে আমরা জানার চেষ্টা করব পুরোটাই। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, 11টা থেকে 4টে একদিকে বেরোতে বারণ, অন্যদিকে 42 ডিগ্রির ঘরে দক্ষিণের তাপমাত্রা। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কেমন থাকবে পরিস্থিতি? বৃষ্টির কি কোনো রকম কোনো সম্ভাবনা থাকছে নাকি গরম বাড়বে? না, আপাতত বৃষ্টির সম্ভাবনার কথা জানাতে পারছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে গরম বাড়বে, এতটাই গরম বাড়বে যে গরম একেবারে দুঃসহ হয়ে যাবে। একদিকে যেমন গরম গরম হাওয়া বইবে, একেবারে পশ্চিমের বা উত্তর পশ্চিমের দিক থেকে যে গরম হাওয়া, সেই গরম হাওয়া আসবে। আমরা দেখছি যে যারা লোকজন আসছেন ছাতা ধরে আসছেন। একটু কথা বলবো ম্যাডাম, কতটা গরম বাড়ছে? মানে রীতিমতো প্রচন্ড গরম, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে আর পারা যাচ্ছে না, এত গরম। তাও আমরা অফিস যাচ্ছি, অফিসে গিয়ে এসির মধ্যে ঢুকে যাই, কিন্তু যারা সারাদিন এই রোডে যাদেরকে থাকতে হচ্ছে, বিভিন্ন রকম হকাররা বলুন, তাদের তো প্রচন্ডই কষ্ট। কি প্রিকশন নিচ্ছেন? প্রচুর পরিমাণে ওআরএস খাচ্ছি এবং গ্লুকন-ডি ক্যারি করছি, ফল খাচ্ছি। গরম থেকে বাঁচতে গেলে অন্তত ওআরএসটা খেতে হবে একটু বেশি করে। বেরোতেই হবে, বেরোতে তো হবেই, কাজটা যখন আছে তখন তো বেরোতেই হবে। বলছি যে আরো গরম বাড়বে, কতটা আশঙ্কা লাগছে? এর থেকে আর কত বাড়বে, এটা তো মানে হিট অফ দ্য ডে। আজকে তো মনে হয় সব থেকে বেশি গরম, কালকেও ছিল আজকেও তাই, জানি না কি হবে। বাচ্চারা তো স্কুলে, আমার তো মনে হয় যে সামার ভ্যাকেশনটা স্টার্ট করে দেওয়া উচিত, কেননা বাচ্চারা স্কুলে যাচ্ছে, পাখা থাকছে, তাও পুরোপুরি পাখার হাওয়া কিন্তু সব বাচ্চারা পায় না, হয়তো একটা সামনের দিকে, একটা হয়তো একদম পিছন দিকে। যারা মিডলে রয়েছে তারাও পায় না, খুবই কষ্ট হয়। আমার মনে হয় সামার ভ্যাকেশনটা স্টার্ট করে দেওয়া উচিত। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। অর্থাৎ তারা চাইছেন যে এই তীব্র গরমে যারা বয়স্ক বা যারা অফিস যাত্রী, তাদের তো তাও অফিসে একটা আস্থানা রয়েছে, কিন্তু বাচ্চাদের তাদের কষ্ট হচ্ছে। সামার ভ্যাকেশন এগিয়ে আনার দাবি করছেন অনেকে। আর আবহাওয়া দপ্তর যা বলছে তাতে আগামী 5-7 দিনে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ছিটেফোঁটা বৃষ্টি কোথাও হলেও সেটা স্বস্তি আনবে না, বরং আরও গরম বাড়বে, লু বইবে। পশ্চিমের যে জেলাগুলি একেবারে কলকাতা সংলগ্ন দক্ষিণ 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, একেবারে আমরা জেলাগুলোর দিকেও নজর রাখার চেষ্টা করব, কারণ 42 ডিগ্রি সেলসিয়াসের ঘরে একেবারে তাপমাত্রা দক্ষিণবঙ্গের পারদ। আর তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে কি রয়েছে জানার চেষ্টা করছিলাম, উত্তরবঙ্গের পরিস্থিতিও আপনাদের জানাচ্ছিলাম। অস্বস্তিকর আবহাওয়া আর চরম গরম তো রয়েছে। পুরুলিয়ার দিকে আমরা নজর রাখার চেষ্টা করব এবার। পুরুলিয়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আর তারই পাশাপাশি বাঁকুড়ার দিকেও নজর রাখবো, আর তারই পাশাপাশি নজর রাখার চেষ্টা করব ঝাড়গ্রামের দিকেও। প্রিয়ব্রত রয়েছেন আমাদের সঙ্গে, ইন্দ্রজিৎ রয়েছেন আর রাজু রয়েছেন আমাদের সঙ্গে, 3 প্রতিনিধি। শুরুতেই আমি একটু প্রিয়ব্রতর কাছে আসবো। প্রিয়ব্রত, যে পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়েছে, মানুষের হাঁসফাঁস অবস্থা, 11টা থেকে 4টে তো বেরোতে বারণ করা হচ্ছে, কিন্তু মানুষকে তো বেরোতে হচ্ছে কাজে কর্মে, সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। আবহাওয়া কি বলছে? দেখো সোনিয়া, যে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেটাই কিন্তু কোনো রকম আশার আলো দেখা যাচ্ছে না। বাঁকুড়া জেলাবাসী যেমনভাবে জ্বলছে সেরকমভাবে আগামী দিনগুলো তো জ্বলবে, কেননা সপ্তাহান্তে এই তাপমাত্রা যেটা 41.5 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা গিয়ে পৌঁছতে পারে 45-এ। সেক্ষেত্রে বাঁকুড়া জেলা ইতিমধ্যেই জ্বলছে, আগামী দিনগুলোতে আবার জ্বলবে। আর মানুষজনের যেটা সতর্কবার্তা, সেটা হিসাবে যেটা নিয়েছে, মানুষজন 11 থেকে 4টে পর্যন্ত বেরোতে বারণ করছে ঠিকই, কিন্তু মানুষজনের কাজকর্ম রয়েছে, সেক্ষেত্রে মানুষজনকে বেরোতেই হচ্ছে। এবং সেই
কারণে মানুষজন আদ্যপান্ত ঢেকে বেরোচ্ছেন, মাথায় ছাতা ইউজ করছেন, এর পাশাপাশি চোখে চশমা ইউজ করছেন, কিন্তু মানুষজনের তাতেও কষ্ট মিটছে না। তারা কিন্তু ঠান্ডা পানীয়র দোকানে ভিড় করছেন, কিছুটা হলেও ঠান্ডা পানীয় শরীরে দিয়ে কিছুটা মনে করছেন যে হ্যাঁ কিছুটা শরীর ঠান্ডা হলে আবার সেই গন্তব্যের উদ্দেশ্যে যেই যা কাজ আছে সেটা সারছেন। কিন্তু মূলত শহরের মানুষরা যারা রয়েছেন বা গ্রামবাসী যারা শহরে প্রতিদিন ভিড় করেন, তারা সকাল সকাল কাজকর্ম সারতে চাইছেন কিংবা বেলা 5টার পর, এবং মানুষের যে দৈনন্দিনের কাজকর্ম সেটা সেরে বাড়িমুখো হতে চাইছেন, যাতে কিছুটা হলেও অস্বস্তি কাটে এবং বাড়িতে থাকলে কিছুটা হলেও এই ঠান্ডা গরম যে হিট ওয়েভ চলছে, যে লু বইছে একটা বেলার দিকে, সেটা থেকে প্রবাহের সতর্কতা। আর সেই জায়গা থেকেই আমি এবার ফেরার চেষ্টা করব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার দিকে আমরা নজর রাখবো। ইন্দ্রজিৎ, কি পরিস্থিতি? পুরুলিয়ায় তো গরম প্রচন্ড। দেখো, অবস্থা খুবই খারাপ। তার কারণ 11টা থেকে 4টা, 11টা অলরেডি বেজে গেছে এবং 11টা থেকে 4টা সাধারণ মানুষ যারা বেরোচ্ছে রাস্তা, তাদের যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। যেভাবে তীব্র দাবদাহ চলছে, 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গেছে এবং এই তাপমাত্রা যত বেলা বাড়ছে ততই তাপমাত্রা বাড়ছে এবং সাধারণ মানুষ যারা বাইরে বেরোচ্ছে, বেশিক্ষণ বাইরে থাকছে, তারা অসুস্থ হয়ে পড়ছে। তার কারণ যে তোমাকে যেটা বললাম, যে কয়েকদিন ধরে যে তাপমাত্রা যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে একেবারেই 11টা থেকে 4টা অবধি মানুষ চাইছে গৃহবন্দী থাকতে, কিন্তু খুব প্রয়োজনে যাদের বেরোতে হচ্ছে তারা একেবারে কাপড় জড়িয়ে বেরোচ্ছে, মাথায় ছাতা নিয়ে বেরোচ্ছে, পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই গরমে একেবারে নাজেহাল জেলার মানুষ। জেলার শহর থেকে গ্রাম প্রায় একই চিত্র এবং যত বেলা বাড়ছে ততই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, একেবারেই অঘোষিত বন্ধের চেহারা নিচ্ছে বলা যায়। কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে 11টার পর থেকে আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করছে। দুপুরবেলায় একেবারেই রাস্তা প্রায় শূন্য হয়ে যাচ্ছে, খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। এবং সব থেকে বড় সমস্যায় পড়তে হচ্ছে স্কুল ছাত্রীদের এবং বয়স্কদের, এবং পাশাপাশি যারা রেগুলার কাজের জন্য বাইরে বেরোতে হয় তাদের সমস্যায় পড়তে হচ্ছে। তারা একেবারে বিশ্রাম নিচ্ছে গাছের তলায়, কেউ ঠান্ডা পানীয় খেয়ে একটু স্বস্তি নেওয়ার চেষ্টা করছে। ফলে স্বাভাবিকভাবেই যেভাবে গরম বাড়ছে তাতে বাইরে বেরোনোর সমস্যা হচ্ছে। চাঁদি ফাটা রোদ সকাল থেকেই শুরু হচ্ছে এবং এই গরম থাকছে একেবারেই 4টা 5টা অবধি। তারপরে যারা বেরোচ্ছে তারা একেবারেই কাজকর্ম সেরে বাড়ি যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই যে গরম পড়েছে তাতে জেলা থেকে গ্রাম, এর পাশাপাশি এবার আমরা একটু ঝাড়গ্রামের দিকেও নজর রাখার চেষ্টা করবো। আমাদের অপর প্রতিনিধি রাজু রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, ঝাড়গ্রামের পরিস্থিতি কি? 11টা থেকে 4টে এই সময়টা তো বেরোতেই বারণ করা হচ্ছে, ঝাড়গ্রামেও কি সেই ছবিটাই দেখা যাচ্ছে? দুপুর যত বাড়ছে তত রাস্তা শূন্য হচ্ছে। একদমই, কারণ যত বেলা গড়াচ্ছে ততই রাস্তা শুনশান হচ্ছে। কারণ বেলা 11টা এখনই বাজে, প্রায় 39 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং বেলা 12টার সময় সেটা 41 ডিগ্রিতে দাঁড়াবে এবং বেলা 1টার সময় তা 42 ডিগ্রিতে এবং বেলা 2টোর সময় 43 ডিগ্রি তাপমাত্রা দাঁড়াবে। এবং বেলা যত গড়াচ্ছে ততটাই তাপমাত্রা বাড়ছে এবং বিকেলের দিকেও প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং রাতের দিকে সেটা গিয়ে কমছে 33 ডিগ্রিতে। সেক্ষেত্রে সারা দিনটাই যেভাবে তাপমাত্রা থাকছে তাতে মানুষজন তো বাইরে বেরোতেই পারছেন না, যেখানে চিকিৎসকেরা বারবার বলছেন বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাড়ির ভিতরে থাকতে, কারণ রাস্তায় লু বইছে এবং রাস্তায় যেভাবে মানুষজন, যে সমস্ত মানুষজন বেরোচ্ছেন তাদেরকে মাথায় ছাতা কিংবা মুখে কাপড়, ঠান্ডা পানীয় জল এবং যতটা নয় রৌদ্রুর মধ্যে বেরোতে ততটাই রৌদ্রুর মধ্যে বেরোতে বারণ করছেন চিকিৎসকেরা। কারণ এর ফলেই মানুষের শরীরের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে, কারণ শ্বাস জাতীয় রোগের সমস্যা ইতিমধ্যে বৃদ্ধি পাচ্ছে। আর যেখানে এই প্রচন্ড দাবদাহের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেখানে প্রচারে বেরিয়েছেন তাদেরও বিভিন্ন সময় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কারণ এই প্রখর রৌদ্রের মধ্যেই যে চাঁদ ফাটা রোদ রয়েছে সেই রোদের মধ্যেই তাদেরকে প্রচারে বেরোতে হচ্ছে, কারণ তাদেরকে মানুষের বাড়িতে পৌঁছতে হচ্ছে এবং মানুষের কাছে পৌঁছতে হচ্ছে। সে জায়গায় তাদেরকেও একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আর যাদেরকে বাড়ির বাইরে বেরোতে না বললেই নয়, তাদেরকে তো কর্মসংস্থানে যেতেই হচ্ছে, সেক্ষেত্রে তাদের বেশ একেবারেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আর এই প্রচন্ড গরমে তাপপ্রবাহ সতর্কতায় নবান্নে বৈঠক। আপনাদের আরো একবার জানাই, তাপপ্রবাহ সতর্কতায় নবান্নে বৈঠক। কি উঠে এলো এই বৈঠক থেকে জানার চেষ্টা করব। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, কি জানা যাচ্ছে এই বৈঠকে, কি আলোচনা?
দেখো দুপুর 12টা থেকে মুখ্য সচিব টিপি গোপালিকা জরুরি বৈঠক ডাকলেন নবান্নে এবং অত্যাধিক গরমে যাতে জল সংকটের মতো পরিস্থিতি তৈরি না হয় রাজ্যে, সেই জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলা শাসকদের পাশাপাশি রাজ্যের সব জেলা শাসকদের এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকদেরও এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মূলত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ কয়েকটি জায়গা থেকে জল সমস্যা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ এসেছে নবান্নের কাছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি ইতিমধ্যেই নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে জায়গাগুলিতে জল সমস্যা তৈরি হচ্ছে সেখানে যাতে দ্রুত জলের ট্যাঙ্কার পাঠানো হয়, সেই মতোই জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জলের ট্যাঙ্কার পাঠাচ্ছে। কিন্তু তবুও যাতে কোনো জলের সমস্যা তৈরি না হয় তার জন্যই মুখ্য সচিব এই জরুরি বৈঠক ডেকেছেন নবান্নে। দুপুর 12টা থেকে নবান্নে এই বৈঠক হবে বলেই সূত্র মারফত খবর। বেশ সোমরাজ।